আলাইকুম রহমতুল্লাহ। ইলিয়াস হোসেন আসিফ নজরুল স্যারকে নিয়ে কি শুরু করলো এসব? বাংলাদেশের বর্তমানে ক্ষমতাধর ব্যক্তিদের মধ্যে একজন হলেন আসিফ নজরুল স্যার। আর এই আসিফ নজরুল স্যারকে নিয়ে ইলিয়াস হোসেনের যে দুটি পর্ব করেছেন উনি, শেষ পর্বের যে বিষয়গুলো উনি তুলে ধরেছেন সেগুলো আমি একটু নোট করেছি, আপনাদেরকে শোনাবো বলে। 1 নম্বরে বলছে, একটা মেয়ের সাথে ফোন কলে নোংরা আলোচনার ফোন কল ফাঁস। মানে ওনার যিনি এখন স্ত্রী নাকি, ওনার সাথে বিয়ের আগে রোজার মাসে উনি ফোনে সেক্সুয়াল আলাপ করেছিলেন, সেটা দেখলাম ওখানে ইনক্লুড করেছেন উনি। 2, আসিফ নজরুল আর মাস 2 ক্ষমতায় থাকলে প্রথম আলোর বিরুদ্ধে আর কোনো মামলা থাকবে না। উনি কথা বলেছেন যে প্রথম আলোর বিরুদ্ধে আর কোনো মামলা থাকবে না। 3, প্রথম আলোর বিরুদ্ধে কথা বললেই আমাদের উপর হামলে পড়েছে আসিফ নজরুল ও তার সুবিধাভোগীরা। 4, ফারুকিকে উপদেষ্টা বানিয়েছে আসিফ নজরুল, চরকির ফাঁদের হোতা নাকি ফারুক আর রেদওয়ান রনি, একথা বলেছেন উনি। এবং এখানে নাকি মেয়েদেরকে দিয়ে বিভিন্ন নামি দামি ব্যক্তিদেরকে ফাঁদে ফেলানোর হোতা হলো এই মোস্তফা সরোয়ার ফারুকি, যিনি এখন সংস্কৃত উপদেষ্টা। 5, আসিফ নজরুলের ব্যক্তিগত সহকারী হলেন শামসুদ্দিন মাসুম, যিনি তত্ত্বাবধায়ক সরকারের মূল হোতা। বিচারপতি ABM খায়রুল হকের ব্যক্তিগত সহকারী ছিলেন। নরেন্দ্র মোদীর সর্বশেষ বিজয়ে শেখ রেহানার সাথে শপথসঙ্গী হয়েছিলেন এই শামসুদ্দিন মাসুদ, উনি একথা বলেছেন। তিনি নাকি এখন আসিফ নজরুল স্যারের ব্যক্তিগত সহকারী। 6, আসিফ নজরুল মাসুমের কাছে জিম্মি, কারণ হিসাবে ইলিয়াস বলেছেন উম্মে সবারন তহুরাকে আসিফ নজরুলের নিকট পাঠিয়েছিলেন। আসিফ ক্ষমতায় বসার আগে, PS হওয়ার আগে আসিফ নজরুলের গোপন ভিডিও তহুরার হাতে। তহুরা ছিলেন প্রথম আলোর সাংবাদিক। আসিফ নজরুল নাকি আমেরিকার বাড়ি কিনতে যাচ্ছে, এইসব কথা উনি বলেছেন। তারপরে 8 নম্বর, সারা বছর ভারতের বিরুদ্ধে কথা বলে ভিডিও বানালো বা আর কথা বললেও আর হত্যা মামলার ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে এই আসিফ নজরুল। এখন আসিফ নজরুল স্যার সম্পর্কে এই উদ্ভট বা কথাবার্তা এবং কতটা ভিত্তি আছে কতটা ভিত্তি নেই ওনারা জানেন। আমি ওখান থেকে কিছু কালেক্ট করেছি, সেগুলো বলেছি। এবং উনি নাকি রয়ের এজেন্ট, ওনাকে নাকি ভারত দীর্ঘদিন ধরে লালন পালন করে তারপরে ওনাকে বানিয়েছে। তারপরে একটা দেখলাম একজন সাংবাদিক, ওনাকেও দেখলাম টার্গেট করেছেন, এরকম আর কি। এরপরে তো মোস্তফা সরোয়ার ফারুকি তো আছেই, ও নাকি রয়ের এজেন্ট, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, ইলিয়াস হোসেনের এই 2য় পর্ব শেষে আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ তার ফেসবুক পোস্টে লেখেন, যাকে রয়ের এজেন্ট বলছেন, গত 2019 সাল থেকে আগ্রাসন বিরোধী লড়াইয়ের সুশীল সমাজ কিংবা শিক্ষকদের মধ্য থেকে তাকেই সবচেয়ে বেশি পাশে পেয়েছি আমরা। NRC CAA বিরোধী আন্দোলন, আবরার ফাদ হত্যার প্রতিবাদে আন্দোলন, আগ্রাসন বিরোধী কর্মসূচি থেকে যখন জেলে গেলাম, সবসময় আসিফ স্যার আমাদের পাশে দাঁড়িয়েছেন। আমরা ক্যাম্পাসের 15-20টা ছেলে মেয়ে আর আসিফ নজরুল স্যার এই আন্দোলনের সময় ছিলাম। সেক্ষেত্রে ইলিয়াস যুক্তি দেখায় যে এদেরকে অনেক দিন ধরে রয়ে লালন পালন করে ওদের ধাঁচে তৈরি করেছে, সেই জন্য নাকি উনি এরকম করতেছে। এবং প্রথম আলোকে উনিই সেভ করতেছে, ডেইলি স্টারকে উনিই সেভ করতেছে। আইনের যত ফাঁক ফোকর আছে সব ফাঁক ফোকর দিয়ে আওয়ামী মদতপুষ্ট লোকদেরকে বসাচ্ছে। মাসুম নাকি নিয়োগ বাণিজ্য শুরু করেছে, তারপরে কোন মেয়েকে নাকি প্রেমের ফাঁদে ফেলেছে, ইত্যাদি ইত্যাদি, এই যে কথাবার্তা এগুলো চলছে। এরপরে দেখলাম আরিফ হাসান আরিফ, ওনার বৌমা ওরকম উন্মাদ হয়ে গেছে, ধর্ষণ মর্ষণ ইত্যাদি ইত্যাদি কথাবার্তা বলতেছে। তাহলে দেখা গেল যারা এই গুরুত্বপূর্ণ উপদেষ্টা বা পদে আছে তারা আসলে
কি কি করতে চাচ্ছে বা কী করছে কিছুই বোঝা যাচ্ছে না। এবারে মোস্তফা সরোয়ার ফারুকী সেও নাকি রয়ের এজেন্ট বা দালাল বা ও নাকি ভারতের হয়ে কাজ করতেছে। তাহলে এখন ঘটনা হলো যে আবার দেখলাম আসিফ মাহমুদ, উপদেষ্টা আসিফ মাহমুদ মোস্তফা সরোয়ার ফারুকী ভাইকে গতকালকে ব্যাপক প্রশংসায় করেছেন। আসলে আমরা তো কিছু বুঝি না, জানি না, যেটুকু মিডিয়ার মাধ্যমে দেখি তাদের মুখ থেকে শুনি সেটুকুই আপনাদেরকে জানালাম। আপনারা কমেন্ট করে জানাবেন আসলে ঘটনা কোন দিকে। এই ইলিয়াস হোসেন, এই পিনাকি ভট্টাচার্য, এরাই তো আন্দোলনের হোতা বা মাস্টার মাইন্ড বা ইউটিউবের মাস্টার মাইন্ড বলে দাবি করে, কিন্তু রিসেন্টলি আমি দেখলাম কোনো উপদেষ্টা এদের দুইজনকে আর পাত্তা দিচ্ছে না বা এদের কোনো ভিডিওকে গুরুত্ব দিচ্ছে না। এদেরকে যতভাবে অবমূল্যায়ন করা যায় করছে। তার মানে বোঝা গেল যে এদের মধ্যে একটা দ্বন্দ্ব বা ভাঙ্গন শুরু হয়েছে, খেলা প্রায় ওদের শেষ হয়ে গেছে। এবং ইলিয়াস আর মানে ইলিয়াস আর পিনাকি ভট্টাচার্য, এদের দুইজনের যতগুলো ভিডিও দেখবেন সবাইকে একটা থ্রেডিং ভিডিও, মানে জয় বাংলা করা ভিডিও, মানে তাদের মানে পছন্দ হয় না এমন কোনো ব্যক্তি পাইলেই তার মনে করেন জামা কাপড় খুলে রাস্তায় নামিয়ে দেয়, এরকম একটা অবস্থা। পিনাকি ভট্টাচার্য দাদা কিছুদিন আগে আসিফ মাহমুদ নাইটকে ব্যাপক প্রশংসা করলেন। আমার মনে হয় না যে এই আসিফ নজরুলের পক্ষ নেওয়ায় আর মোস্তফা সরোয়ার ফারুকীর পক্ষ নেওয়ায় উনি ওনার অবস্থান পাল্টে কবে যে আসিফ মাহমুদ আর নাহিদকে জয় বাংলা করে দেয় আল্লাহই ভালো জানে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।